বিতর্কের শুরুটা হয়েছিল ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তথা ছাত্রনেতা শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর। ভারত বিরোধী স্লোগানে তখন মুখরিত বাংলাদেশের আকাশ বাতাস। বাদ যায়নি চট্টগ্রাম, রাজশাহী সহ বাংলাদেশের একাধিক জায়গায় অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের অফিস। চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের দপ্তরকে লক্ষ্য করে পাথর ছোড়া হয় বলে খবর। পুলিশের নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করতেও নাকি সক্ষম হয় বিক্ষোভকারীরা। এরপর ময়মনসিংহের ভালুকায় সংখ্যালঘু হিন্দু যুবক দীপু চন্দ্র দাসকে নির্মমভাবে পিটিয়ে পুড়িয়ে জানে শেষ করা হয়। সে দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা এবং ভারতীয় হাইকমিশনে হামলার প্রতিবাদে নয়াদিল্লির চাণক্যপুরীতে বাংলাদেশ হাইকমিশনের বাইরে বিক্ষোভ দেখান 20 থেকে 25 জন যুবক। যদিও কিছুক্ষণ বিক্ষোভের পরই সেখান থেকে তাদের সরিয়ে দেয় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ, কিন্তু এই ঘটনায় কার্যত কেঁপে যায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের বহু মিডিয়ায় খবর চাউর হয় যে ভারতে বাংলাদেশের হাইকমিশন ও সহকারী হাইকমিশনের যে অফিসগুলো রয়েছে সেখানে হামলা হয়েছে। এরপরে বিবৃতি জারি করে ভারতীয় বিদেশ মন্ত্রক। ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফে বিবৃতি জারি করা হয়। বিবৃতিতে লেখা হয়েছে, আমরা এই ঘটনা নিয়ে বাংলাদেশের মিডিয়ার একাংশের বিভ্রান্তিকর প্রচার লক্ষ্য করেছি। প্রকৃত ঘটনা হলো 20 ডিসেম্বর প্রায় 20-25 জন যুবক নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে জড়ো হয়ে ময়মনসিংহে দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে স্লোগান দেয় এবং একই সঙ্গে বাংলাদেশের সকল সংখ্যালঘুদের সুরক্ষার দাবি জানায়। বিবৃতিতে আরও বলা হয়েছে, কোনো সময়ই বেড়া ভাঙার বা কোনো নিরাপত্তা পরিস্থিতি তৈরির চেষ্টা করা হয়নি। ঘটনাস্থলে মোতায়েন পুলিশ কয়েক মিনিটের মধ্যে দলটাকে ছত্রভঙ্গ করে দেয়। এই ঘটনাগুলো দৃশ্যত প্রমাণ করে সকলের দেখার জন্য প্রকাশ্যে উপলব্ধ আছে। ভারত ভিয়েনা কনভেনশন অনুসারে তার ভূখণ্ডে অবস্থিত বিদেশি মিশন বা পোস্টগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিবৃতিতে রণধীর জয়সওয়াল আরও লিখেছেন, ভারত বাংলাদেশের ক্রমবর্ধমান পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে। আমাদের কর্মকর্তারা বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখেছেন এবং সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়ে তাদের তীব্র উদ্বেগ জানিয়েছেন। আমরা দীপু চন্দ্র দাসের বর্বর হত্যাকাণ্ডের অপরাধীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছি। এই বিষয়ে পরে সাংবাদিক বৈঠকও করেছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রকের উপদেষ্টা তৌহিদ হোসেন। যদিও ভারতের বিদেশ মন্ত্রকের বিবৃতির পর পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে বাংলাদেশ। সে দেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, শুধুমাত্র হিন্দু নাগরিকের বিরুদ্ধে স্লোগান দিয়েছে তা নয়, আমাদের কাছে প্রমাণ নেই যে তাকে হুমকি দিয়েছে, তবে শুনেছি হুমকি দেওয়া হয়েছে। একজন হিন্দু নাগরিক শেষ হয়ে গিয়েছেন, এর সঙ্গে সংখ্যালঘু শেষ হয়ে যাবার কোনো সম্পর্ক নেই। এমনকি দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের সামনে বিক্ষোভের ঘটনায় বাংলাদেশ সরকার উদ্বিগ্ন বলেও জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা। কি বলছেন তৌহিদ হোসেন, শুনবো। এখানে তারা দাঁড়িয়ে যে ওই শুধু ওই কি হিন্দু নাগরিকের হত্যার প্রতিবাদ স্লোগান দিয়ে চলে গেছে তারা আরো অনেক কিছু বলেছে, সেটা আমরা জানি। এবং আমাদের পত্রপত্রিকায় যে রিপোর্টটা আসছে সেটাকে যে তারা বলছে যে মিসলিডিং, এটাও সত্য না। আমাদের পত্রপত্রিকায় মোটামুটি সঠিক রিপোর্টই এসছে, যেটুকু আমরা তথ্য পেয়েছি। আমার কাছে প্রমাণ নেই যে তাকে হত্যার হুমকি দিয়েছে, কিন্তু আমরা এটাও শুনেছি যে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। সেটা কেউ একজন কথা বললো সেটার মধ্যে হতে পারে, কিন্তু আমার কথা হলো যে এ পর্যন্ত আসতে পারবে কেন, এসে সেখানে হুমকি দিতে পারবে কেন? সাধারণত আমরা যখন কোনো প্রোটেস্ট গ্রুপ যখন যায় সেটা আগে থেকে ইনফর্ম করা হয় এবং পুলিশ তাদেরকে একটু দূরে এক জায়গাতে আটকে দেয়। কখনো যদি কোনো কাগজপত্র দেওয়া থাকে 2 জন এসে দিয়ে যায়, এটা হলো নর্ম, সবখানে এটা হয়, আমাদের দেশেও হয়। এটা আমরা গ্রহণ করি না। দ্বিতীয় বিষয় হচ্ছে যে একজন বাংলাদেশি নাগরিক নৃশংসভাবে খুন হয়েছে, এটার সাথে মাইনরিটিজের নিরাপত্তাকে একসাথে করে ফেলার কোনো মানে হয় না। তিনি বাংলাদেশের নাগরিক যাকে হত্যা করা হয়েছে এবং অবিলম্বে বাংলাদেশের ব্যাপারে অ্যাকশন নিয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন যে বেশ কিছু অ্যারেস্ট করা হয়েছে। তো এ ধরনের ঘটনা যে শুধু বাংলাদেশে ঘটে তা নয়, এই অঞ্চলের সব দেশেই ঘটে এবং প্রত্যেক দেশের দায়িত্ব হচ্ছে সেক্ষেত্রে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া। বাংলাদেশ নিচ্ছে, অন্যদেরও উচিত সেরকম ব্যবস্থা নেওয়া। কাজেই এটা গ্রহণযোগ্য না যেভাবে এটাকে উপস্থাপন করা হয়েছে। আমরা মনে করি যে এটা নর্মালি যে সিকিউরিটি যে নিয়ম কানুন আছে সেটা এখানে ঠিকমতো পালিত হয়নি। তারা বলছে যে তারা আমাদের সব মিশনের নিরাপত্তা দেখছে, আমরা সেটা নোট করেছি, ঠিক আছে।
এই পরিস্থিতিতে মঙ্গলবার 23শে ডিসেম্বর সকালে নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে নজিরবিহীন বিক্ষোভ হয়। পুলিশ ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন বিক্ষোভকারীরা। পুলিশের ব্যারিকেড ভেঙে যদিও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনেন নিরাপত্তা রক্ষীরা। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচার, দীপু চন্দ্র দাসের মৃত্যুর ঘটনার প্রতিবাদ, সর্বভারতীয় হিন্দি বাঙালি সংগঠন ভিএইচপি এবং বজরং দলের সদস্যরা বিক্ষোভ দেখান। কি বলছেন প্রতিবাদীরা আসুন শোনাই। ये तत्काल बंद होना चाहिए। ये नाकामी यूनुस सरकार की है, जिन्होंने पुलिस प्रशासन तक को आतंकवादी बना रखा है। पुलिस प्रशासन के शरण में कोई व्यक्ति गया, उस व्यक्ति को पुलिस प्रशासन ने आतंकवादियों के हवाले कर दिया। ये कहाँ का कानून व्यवस्था है? ऐसे कानून व्यवस्था को धिक्कार है। ऐसे कानून व्यवस्था को हम धिक्कार करते हैं और यूनुस सरकार को हम तत्काल चेतावनी देते हैं। उनको मैं समझा नहीं रहा हूँ, चेतावनी दे रहा हूँ कि यूनुस सरकार अभी भी सुधर जाओ, वरना हम भारतवासी आपको नहीं बख्शेंगे। भारत सरकार से क्या मांग है? भारत सरकार से मैं अनुरोध करना चाहता हूं कि आदरणीय प्रधानमंत्री मोदी जी इस पे अवश्य करेंगे। देखो, मोदी जी जो करेंगे वो मोदी जी जानते हैं और हमें अपने मोदी जी पे भरोसा है। मोदी जी इसका बदला जरूर लेंगे। हिंदुओं पे जो अत्याचार हो रहे हैं, मोदी जी ऐसे जाने नहीं देंगे। हिंदुओं के जो खून बह रहा है उसको मोदी जी ऐसे नहीं जाने देंगे। मोदी जी जरूर बदला लेंगे, हमें मोदी जी पे बस विश्वास है। बस देर लगेगी लेकिन अंधेर नहीं है। दीपू के हत्यारों को जल्द से जल्द सजा होनी चाहिए। उन्हें पकड़कर कहीं भी हो वो देनी चाहिए। उनको कोई ट्रायल नहीं होना चाहिए, क्योंकि दुनिया ने देखा है दीपू की हत्या कैसे की गई है। सरेआम करी गई है, वीडियो बनाते हुए की गई है। लाखों हजारों लोगों ने उनकी सोशल मीडिया पे डाला है, वीडियो भी बनाई है। दर्द हमारे दिल में भी है। वहाँ पर हमारे जो भाई हैं, हिंदू भाई हैं, बहनें हैं, माताएं हैं, वो कहीं अल्पसंख्यक है और उनके साथ जो अत्याचार हो रहा है वो यूनुस सरकार कर रही है, जो अंतरिम सरकार है वहाँ पर। আর কি বললেন প্রতিবাদীরা আসুন সেটাও শোনাই। बहुत कम्युनिटी, बंगाली कम्युनिटी भरा है यहाँ पे। सारा दिल्ली एनसीआर का सारी बांग्ला कम्युनिटी यहाँ पे आ गया है। एक तरीके से जो आप लोगों के भी रिश्तेदार या लोग जुड़े हुए हैं, उनके लिए भी आप लोग चिंतित? हाँ, बांग्लादेश लोग चिंतित हूँ, बहुत चिंतित हूँ। बांग्लादेश में तो मेरा बहुत रिश्तेदार है। जब तक वहाँ बांग्लादेश के जो हमारे उनके दीपू के हत्यारों को जब तक दी जाती, तब तक यह प्रदर्शन जारी रहेगा। हम हिंदू समाज, एक एक हिंदू समाज भारत का बांग्लादेश के हिंदुओं के साथ में है और जब तक ये उन्हें न्याय नहीं होगा तब तक हम प्रदर्शन क्या करेंगे। ये सिंबॉलिक? रिश्तेदार है लेकिन है कहाँ? मकान बेच के, जमीन बेच के लड़कियों को यहाँ भेज दे रहा है। यहाँ पे आके दो कमरे का भी रूम पे नहीं रह पा रहा है। वो क्या है, हर साल हर दुर्गा पूजा में हम लोग इतना आतंकित हो रहता है कि आज ना जाने क्या हो जाएंगे। कोई बिजनेस, कोई वो लोग क्या कर रहा है, सिटी में कुछ एक दो जगह में कंट्रोल करके बता देता है ना। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।